আমরা সবাই মিলে রাত্রে অন্ধকারে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পরিবেশে যে আমরা জাল খিচুড়ি রান্না করে খাচ্ছি। আর এরকম নিউজ যারা পছন্দ করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি যে জাল খিচুড়ি যেটা আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি। আর এই খিচুড়িটি কিন্তু রান্না করা হয়েছে শুধু সবজি দিয়ে। আর আপনার চাইলে যে সব ধরনের সবজি দিয়ে কিন্তু রান্না করতে পারবেন, যেমন আলু, এছাড়াও টমেটো, গাজর অনেকে কিন্তু দিয়ে থাকে। আর আমাদের এখানে তো তেমন একটা কিছু দিই নাই, আমরা আলু আর টমেটো কিন্তু দেই নাই। পেঁয়াজ টেস এগুলো দিয়ে কিন্তু আমরা যে জাল খিচুড়ি রান্না করতেছি। আর রাত্রে অন্ধকারে কিন্তু আমরা এভাবে কিন্তু যে প্রত্যেক বছরে বা 6 মাস, 3 মাস বা 1 মাস পর পরে কিন্তু অনেকে খেয়ে থাকে। আমরা দেখা গেল যে বছরের এ মাথায় ও মাথায় কিন্তু 6 মাস পর পরে বা বছর পর পর কিন্তু আমরা খেয়ে থাকি। দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর পরিবেশ। আর আবারও বলবো, যারা আমাদের চ্যানেল নতুন সদস্য এখন তারা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিউজ পেতে। আমরা সকল প্রকারের যে গ্রামে যে যত দুর্ঘটনা হোক বা যত শাকসবজি বা প্রাকৃতিক দৃশ্য সব ধরনের ভিডিও কিন্তু গ্রামের যে সব কিন্তু আমরা দিয়ে যাচ্ছি দিনের পর দিন। এই জন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা যারা এরকম ভিডিও ভালোবাসেন অবশ্যই লাইক করবেন। দেখতে পাচ্ছেন যে পিছনে একটা চুলা, সেটা কিন্তু যে মাটি গর্ত করার পর কিন্তু আমরা চুলা এখানে বানিয়েছি। আর ৩ পাশে ৩টা কিন্তু ইট রাখা হয়েছে। আর ইটের উপরে কিন্তু যে এই পাতিলটা কিন্তু রাখা হবে। জাল খিচুড়ি রান্না করে কিন্তু অনেক ধরনের আইটেম আছে। কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদেরটা কিন্তু অনেকটা ভিন্ন। আর অনেকে কিন্তু এরকম করে কিন্তু রান্না করে। আর আমরা সরাসরি কি করছি যে আমরা সমস্ত যে চাউল-ডাউল, পেঁয়াজ-টেস্ট, তেল-টেল যা আছে সব কিন্তু একত্রে দিয়ে কিন্তু মিক্সার করতেছি। আর মিক্সার করার পর কিন্তু ডাইরেক্ট সরাসরি পানি-টানি দিয়ে বা তেল-টেল যা দেওয়ার সব কিন্তু আমরা দিয়ে দেখতে পাচ্ছেন যে রান্নাটা চড়াই দিছি। অলরেডি কিন্তু যে আগুন কিন্তু জ্বালানো হয়েছে। আর যেভাবে মাখানো হয়েছে কিন্তু সেভাবে কিন্তু মাখিয়ে কিন্তু যে আমরা অনেকে কিন্তু রান্না করে থাকি। আর অনেকে কিন্তু দেখা গেল যে কষানোর পর কিন্তু রান্না করে থাকেন। আর আপনারা চাইলে কিন্তু আমাদের মতো কিন্তু এরকম করতে পারবেন, কিন্তু অনেকটা টেস্ট লাগে, অনেকটা ভালো লাগে আমাদের কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাই দিবেন। আর দেখা গেল যে এটা না কষালেও চলে, কষালেও কিন্তু ভালো হয়। আর কষানিটা হয় কোনটার মধ্যে, যেটা আপনি মাংস ব্যবহার করবেন, যদি আপনি গরু মাংস হোক বা আপনার যে মুরগি মাংস হোক, আপনার সেক্ষেত্রে কিন্তু যে আপনার মাংসগুলো কষায় নিতে হবে। আর আপনি যদি চান যে আমি আলু পেস্ট কষায় নিবো, আপনি চাইলে তাও নিতে পারবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন।